As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ অন্যান্য দিনের মতো আজও আমি ঘণ্টাব্যাপী থাকছি এবং আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা লিখুন সংক্ষেপে বাংলায়। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ যথাসম্ভব আপনাদের প্রশ্নগুলোর উত্তর বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, শুরুতেই বলে রাখি যে আপনারা জানেন আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা 2020-এর ঐতিহাসিক যে আয়োজন, বাংলাদেশের ইতিহাসে বিরল এবং ব্যতিক্রম এবং সর্ববৃহৎ যে ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতার আয়োজন আস-সুন্নাহ ফাউন্ডেশন করেছে, আলহামদুলিল্লাহ সেটি পরিণতির দিকে গড়িয়েছে। আজ সেটির দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হয়েছে। অবশ্য আগেই জুনিয়র এবং মাধ্যমিক গ্রুপের পরীক্ষা সমাপ্ত হয়েছে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফলাফল আপনাদেরকে জানাতে পারব। যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন, নিবন্ধন করেছেন, পরীক্ষা দিয়েছেন অথবা যে কোনো পর্বে তিনি টিকেছেন বা টিকেননি, আপনাদের সকলকে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের একটি ইনিশিয়েটিভে, আমাদের একটি আয়োজনে আপনাদের প্রত্যেকেরই অংশগ্রহণ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান বিষয়। আমরা এই ধরনের ইসলামী জ্ঞানের প্রতিযোগিতা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ধারাবাহিকভাবে করে যাব যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর যারা চূড়ান্ত পর্যায় পর্যন্ত আসতে পারেননি তাদের জন্য সমবেদনা থাকছে। সেই সাথে সান্ত্বনার বিষয় হলো যে দুনিয়ার পুরস্কার আপনি না পেলেও আল্লাহর রাব্বুল কাছে পুরস্কার অবশ্যই পাবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা লিপ্ত হও। অতএব আপনি একটি ইবাদত করেছেন, আল্লাহর একটি নির্দেশ পালন করেছেন, সেই জায়গা থেকে অবশ্যই আল্লাহর কাছ থেকে আপনি পুরস্কার পাবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা চেয়েছি যে আমাদের যুবক যুবতী, আমাদের সর্বশ্রেণীর ভাই বোনরা, এমনকি আমাদের কোমলমতি শিশুরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানুক, তার জীবনী পড়ুক। মুসলিমরা আমরা আজ বই পড়া থেকে অনেক দূরে সরে গেছি, সেই জায়গায় আমাদেরকে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ সেই চেষ্টা আমরা করেছি এবং অনেকখানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দিয়েছেন। আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ এই সফলতার পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে। এই জন্য আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, ইসলামের ভুবন পেজে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়রা। সেই সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণের কাজও চলছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে অনেকগুলো জেলায় এবং দুর্গম এলাকাতে আলহামদুলিল্লাহ আমরা শীতবস্ত্র পৌঁছে দিয়েছি অভাবী মানুষের কাছে, আপনাদের আমানত। এবং আরও কিছু আমরা করব আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আগামী সপ্তাহে আশা করছি আমরা এই প্রজেক্টেরও পরিসমাপ্তির দিকে যাব এবং আরও কিছু নতুন কাজ আমাদের আছে যেগুলো ইনশাআল্লাহ অচিরে আপনাদেরকে জানানো হবে, যেগুলো আপনাদের আনন্দের কারণ হবে, আপনাদের ভালো লাগার কারণ হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শীতবস্ত্র এবং সিরাত কম্পিটিশনের কাজ শেষ হতে না হতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের নতুন আয়োজনের কথা আপনাদেরকে জানাবো। জাযাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক, অনেক বেশি সময় নিয়েছি আপনাদের প্রশ্নোত্তরের মূল পর্ব যে জন্য আমাদের এই আয়োজন, চলুন আমরা সেদিকে চলে যাই। আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, এর মধ্যে থেকে একটি প্রশ্ন হলো রাবেয়া বসরি বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায় তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায় তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলায়। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। এরপরে জান্নাতি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন টিউশনে যেতে আমাকে যানবাহনে চলাচল করতে হয়,
দেখা যায় সিএনজিতে জায়গা কম থাকার কারণে অনেক সময় গায়রে মাহরামদের শরীর লাগে, তখন আমার কি পাপ হবে? আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। বোন জান্নাত, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, তাদের যে সম্মান দিয়েছেন, সেটি তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে। আর নিজের সম্মান ধরে রাখার প্রয়োজনেই, নিজের ব্যক্তিত্বের প্রতি খেয়াল রাখার প্রয়োজনেই কিন্তু পর্দার বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যেহেতু নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি আকৃষ্ট করে সৃষ্টি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবে তারা বাই ডিফল্ট একে অন্যের প্রতি আকৃষ্ট হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব বজায় রাখতে বলেছেন, যাতে করে আমাদের সমাজ অস্থিতিশীল না হয় এবং অসুস্থ না হয় এবং ব্যভিচার এবং অনাচারের পরিমাণ সমাজে যাতে কমে যায় বা না হয়। সেই জায়গা থেকে একজন নারী একজন পুরুষ এর সাথে কথা বলতে হলেও রাসূল করিম সাল্লাল্লাহু কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তাদের কাছে কিছু চাইতে হলেও তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, সামনে চাইবে না। কারণ সামনে চাইতে গেলে সামনে গেলেই ফিতনার আশঙ্কা হতে পারে। সেখানে সিএনজিতে বা বাসে পাশাপাশি সিটে বসে গা ঘেঁষে যাওয়া কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না, নিরুপায় না হলে। অতএব আপনার এই টিউশনিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এর বিকল্প কি আছে না আছে, এগুলো আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং যে কোনো মূল্যে সিএনজিতে পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে বসে যাওয়া থেকে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। আপনি যে পুরুষের পাশে বসে থাকবেন, তার সাথে বসে আপনি সফর করবেন, সন্দেহাতীতভাবে আপনি তার পাশে বসার কারণে তার মনের ভিতরে বাজে চিন্তা হবে এবং সে আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, যে আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে আপনাকে বিকল্প খুঁজে বের করে আনতে হবে এবং আপনার এই টিউশনিটার কতটা আপনার জন্য প্রয়োজন, এটা কি আপনার জীবন বাঁচার বাঁচা মরার মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা, পুরো বিষয়কে অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে। আমরা মৌলিক বিধানের কথা বললাম। এরপরে শাহেদ শাহ, আপনি জানতে চেয়েছেন মসজিদে ক্ষমতা খাটানো কি জায়েজ হবে? মসজিদে ক্ষমতা খাটানো কি গুনাহ, আপনি জানতে চেয়েছেন। দেখুন, মসজিদে ক্ষমতা বা দাপট দেখানো এটা গুনাহ হবে নাকি গুনাহ হবে না, নাকি উল্টা সওয়াব হবে, এটি নির্ভর করবে আপনি কেন দাপট দেখাচ্ছেন সেটি। আপনি যদি সেখানে মসজিদে কোনো অন্যায় হচ্ছে, সে অন্যায় দূর করবার জন্য আপনার দাপটটা যেটা আপনি খাটাচ্ছেন, তাহলে সেটা বরং সওয়াবের কারণ হবে। আর আপনি হয়তো যে উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, হয়তোবা কেউ অবৈধ ক্ষমতা প্রয়োগ করে সেখানে নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করছেন, সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছেন, এখানে আসলে সত্য অসত্য বা হক বাতিলের প্রতিষ্ঠার কোনো বিষয় নয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি চরমভাবে অন্যায়। অন্য 10টা জায়গায় মাস্তানি করা আর আল্লাহর ঘরে মাস্তানি করা, এ দুটোর ভিতরে পার্থক্য অনেক বেশি। যার কারণে আল্লাহর ঘরে এসে যদি কেউ নিজের দাপট দেখাতে চায়, অহংকার প্রদর্শন করে, তাহলে সেটি একে তো অহংকার করা, আবার আল্লাহর ঘরে এসে অহংকার করা, এটি ডাবল অপরাধ হবে। এবং আল্লাহ মাফ করুন, এটি কোনো জান্নাতি মানুষের চরিত্র হতে পারে না। জান্নাতি মানুষ নিরীহ হবেন, বিনয়ী হবেন, সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন, কিন্তু নিজের ক্ষমতা বা দাপট এটা দেখাবার জন্য কোনো কমিটিতে বা কোনো মসজিদে বা কোনো দিনী প্রতিষ্ঠানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করবার জন্য যে অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজে দেখা যায়, এটি কোনো সভ্য মানুষের কাজ নয়। কখনো সে লোক আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না বা তিনি জান্নাতি কোনো মানুষ হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন এই সমস্ত অসুস্থ প্রতিযোগিতা থেকে। নুসরাত জাহান, আপনি জানতে চেয়েছেন রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে? নুসরাত, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভাঙবে না, যদি আপনি স্বাভাবিকভাবে মেরিল দেন। যেমন আমরা যদি কোনো তেল ব্যবহার করি, তার কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না। ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, সেই কারণে আপনি হালকা করে মেরিল দিলেন, হয়তো কিছুটা আপনার জিহ্বার সাথে যাবে, কিন্তু এই যাওয়ার কারণে ইনশাআল্লাহ আপনার সিয়াম ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি ঠোঁট না ফাটে, তাহলে সেক্ষেত্রে ঠোঁটে বিনা প্রয়োজনে মেরিল দেওয়ার কোনো উচিত হবে না, এবং সেই সাথে লিপস্টিক ব্যবহার করেন মেয়েরা অনেকে, রোজা রেখে সেটা করা উচিত হবে না, কারণ এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ নয়। বিশেষ করে ঠোঁটের সাথে এটি জিহ্বার মাধ্যমে এটি আমাদের পেটে যাবে, পাকস্থলিতে যাবে, সেই জায়গা থেকে অ্যাভয়েড করা উচিত। তবে হ্যাঁ, যদি ঠোঁট ফাটে, তাহলে সেক্ষেত্রে এটি আপনি তেলের মতো ইউজ করতে পারেন, যেহেতু আপনার ঠোঁট ফাটার সমস্যা রয়েছে। আব্দুল হাই, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন রাইড শেয়ারিংয়ে হোন্ডাতে পুরুষের পেছনে মহিলারা যাতায়াত করে, এ ব্যাপারে শরীয়তের নীতিমালা কি? ভাই আব্দুল হাই, আমরা একটু আগেই সিএনজিতে মহিলা পুরুষ একসাথে চলাচলের যে বিধিবিধান বলেছি, একই কথা এখানেও প্রযোজ্য হবে। একান্ত যদি নিরুপায় না হয়, কেউ ফেসে গেছেন, কোনো বিপদে পড়ে গেছেন, বাধ্য হয়েছেন বিধায় তিনি কোনো পুরুষের পেছনে বসে তাকে যেতে হচ্ছে, সেটা অবশ্য এমনভাবে বসেছেন যে তার শরীরের সাথে শরীর টাচ না করে। আজকাল তো দেখা গেল যে যিনি বাইক চালাচ্ছেন
তার পেছনে একটা ব্যাগ দিয়ে দিলে আড়াল করা যেতে পারে এবং নিজে আড়াআড়ি করে বসলেন। এভাবে দূরত্ব বজায় রেখে যদি যেতে হয়, বাধ্য হয়ে নিরুপায় হয়ে কোনো বিপদে পড়ে গেছেন, হঠাৎ কোথাও যেতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেটুকু জায়েজ হবে। কিন্তু এই ধরনের সিচুয়েশন কিন্তু লাখে একটি হবে। আজকাল ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে আমরা দেখি যে রাইড শেয়ারিংয়ের এই সেবায় দেখা যায় অনেক মা বোনরা পুরুষদের পেছনে বসে চলে যাচ্ছে। এটা ব্যক্তিত্বের সঙ্গে যায় না। আপনার গায়ের গ্রাম থেকে সে মনে মনে আপনাকে নিয়ে বাজে এবং কুরুচিপূর্ণ চিন্তা করবে। সেই দুশ্চরিত্র মানুষটাকে, সেই ছোট নজরের মানুষটাকে আপনাকে নিয়ে মনে মনে জেনা করার সুযোগ দেওয়া, এটা বোধহয় আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। অবশ্যই এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, অনন্য উপায় না হলে। এরপরে রাহাত জাকি আপনি জানতে চেয়েছেন, বাবা মা তালাক না হওয়া সত্ত্বেও আলাদা থাকলে ছেলে মেয়ের জন্য করণীয় কি হবে? ছেলে মেয়ের জন্য করণীয় হবে তাদের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণভাবে রেখে তাদেরকে একত্র করার চেষ্টা করতে হবে। যদি সেরকম অ্যাবিলিটি ছেলের থাকে, মেয়ের থাকে, তাহলে সেক্ষেত্রে বড় হয়ে থাকলে তারা অবশ্যই সে উদ্যোগ নেবেন এবং নিজেদের যত কৌশল আছে, নিজেদের যত শক্তি সামর্থ্য আছে, সবগুলো দিয়ে তাদেরকে একত্র করার চেষ্টা করবেন। শক্তি সামর্থ্য বলতে আমি এখানে শারীরিক শক্তি প্রয়োগ করার কথা বলছি না। যাই হোক, আর যদি অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানোর সুযোগ হয়, সেটাও অব্যাহত রাখতে হবে। অর্থাৎ তাদেরকে একত্র করার, যেহেতু তারা পৃথক থাকার কারণে গুনাহগার হচ্ছেন, অতএব সেই গুনাহ থেকে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং কাউন্সেলিং অ্যারেঞ্জ করতে হবে। সব চেষ্টা নিজে, অন্য লোকের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, বিভিন্নভাবে তাদেরকে একত্র করার চেষ্টা করেও যদি সন্তান ব্যর্থ হয়ে যান, তাহলে বাই ফোর্স তাদেরকে একত্র করতে তিনি যাবেন না। বল প্রয়োগ করে, তাদের প্রতি জুলুম করে, এরকম কোনো কিছু করে তাদেরকে একত্র করতে যাবেন না, বরং তাদের বিষয়টিকে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে সর্বশেষ পর্যায়ে। যদিও এটি আমাদের জন্য কষ্টের, কিন্তু নিজে থেকে কোনো অন্যায় আমাদের করে তারপরে তাদেরকে মেলানোর কোনো চেষ্টা করার সুযোগ নেই। রিপন আলম জানতে চেয়েছেন, জাপানে আছি, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করার ব্যাপারে জানতে চাই। ভাই রিপন, আমি জাপানে কিছুদিনের জন্য গিয়েছিলাম একটি দাওয়াতি সফরে। সেখানে আমি অবস্থানকালীন সময়ে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে জানতে পেরেছি যে সেখানে ব্যাংক লোন ছাড়া বাড়ি করা অলমোস্ট অসম্ভবের মতো, এবং সবাই কমবেশ এই ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি করে থাকেন। যেহেতু জাপানে কোনো ব্যাংক আপনাকে সুদ মুক্ত কোনো লোন দিবে না এবং খুবই সীমিত পরিসরে দেওয়া হয়, এই সমস্ত স্কোপ থাকে, সে লোভগুলো আমরা সামলাতে না পেরে অনেকেই লোন নিচ্ছি। এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। যে জিনিসটি হারাম সেটা অল্প হারাম, বেশিও হারাম। মাহাররামা কাসীরুহু ফাকলিলহু হারাম। যেটা বেশি পরিমাণে হারাম সেটা অল্প পরিমাণটাও হারাম হবে। যার কারণে কতটা পার্সেন্টেজ আপনাকে সুদ দিচ্ছে সেটি মুখ্য নয়, সুদ দিচ্ছে এটাই হলো মূল বিষয়। যার কারণে সুদের ভিত্তিতে আপনি লোন নেবেন না। হ্যাঁ, আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে আপনি হয়তোবা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে, সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে আপনি হয়তো একটা বাড়ির মালিক হচ্ছেন না, আপনি একটা স্থাপনার মালিক হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহাতীতভাবে আপনার জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। দুনিয়ার জীবন খুবই সীমিত, দেখতে দেখতে কিন্তু আমাদের পার হয়ে যাবে। এই সময়টা পার করতে গিয়ে আল্লাহ তাআলার এত বড় একটা জঘন্য অপরাধ আমাদের করা উচিত নয়। হ্যাঁ, যদি কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান থাকে যারা লোন দেয় শরঈ নিয়ম অনুযায়ী, তাদের থেকে আপনি লোন নিতে পারেন। শাহ আলম আপনি জানতে চেয়েছেন, সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সিজদায় দোয়া করবেন, আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন। এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সিজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহর রাব্বুল কাছে মনে মনে দোয়া করবেন, মুখেও দোয়া করতে পারেন। বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনু আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়। যার কারণে ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদা যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বেশি বেশি করে চাইবে। এজন্য সিজদা বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদা গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন। কোরআনের দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং উলামাদের মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন। এবারে কারোর দ্বিমত নেই। আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন। আল্লাহ তাআলা যেহেতু মনে খবর রাখেন, সেটিও জায়েজ রয়েছে। দুঃখিত। এরপরে প্রশ্ন ইসমাইল হুসাইন আপনি করেছেন, রাস্তার পাশে বা ফুটপাতে মানুষের হাঁটার জায়গা দখল করে যারা ব্যবসা করেন
তাদের রুজি কতটা হালাল হবে? ভাই ইসমাইল, রুজি হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ যদি তিনি যে পণ্য বিক্রি করছেন এবং কেনাবেচা করছেন সেটা যদি সরাসরি কোনো হারাম কাজ না হয়, হারাম কিছু কেনাবেচা না করেন এবং তার ব্যবসাটা বেসিক্যালি হালাল হয়, তিনি পুঁজি খাটিয়েছেন, খাটিয়ে ব্যবসা করেছেন, কোনো সুদের ভিত্তিতে সুদি লোন নিয়ে ব্যবসা করছেন না, অর্থাৎ বেসিক্যালি কোনো হারাম কাজ না করে যদি ব্যবসা করেন তাহলে সেটি তার জন্য উপার্জনটি জায়েজ হবে। তবে হ্যাঁ, তিনি ফুটপাত দখল করেছেন সেজন্য অবশ্যই তিনি গুনাহগার হয়েছেন, কিন্তু এর কারণে তার উপার্জন হারাম হয়ে যাবে না। অর্থাৎ তিনি কি করছেন, কি করে উপার্জন করছেন, কিভাবে উপার্জন করেছেন হলো মূল বিষয়। যে জায়গাতে করছেন সেই জায়গাটাতে তিনি অন্যায়ভাবে করছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, সন্দেহ এর কারণে বড় ধরনের গুনাহে তিনি লিপ্ত হচ্ছেন, বাট এর কারণে তার উপার্জন হারাম হয়ে যাবে না। এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তা হলো মোহাম্মদ ইউনুস মিয়া, আপনি জানতে চেয়েছেন আমাদের সমাজে একটা প্রচলন আছে যে মৃত্যুর সময় সিরিয়াল ধরে রোগীর মুখে পানি দেওয়া হয়, রোগী পানি খেতে পারুক আর না পারুক, অনেকে আছেন পানি দিতে না পারলে আফসোসও করেন। ভাই ইউনুস, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। রোগীর মুখে পানি দিতে পারা, এটাকে আমরা মনে করি যে তার সেবা করতে পারলাম, তার পাশে দাঁড়াতে পারলাম। রোগীর যদি পানের প্রয়োজন না থাকে তবুও যদি পানি দেওয়া হয় তাহলে তো সেবা হলো না, বরং এটা রোগীকে কষ্ট দেওয়া হলো। অতএব যদি সবাই এরকম সিরিয়াল ধরে রোগী মুখে পানি দেয় আর কেউ পানি দিতে না পারে তাহলে তার খুশি হওয়া উচিত যে রোগীকে আযাব দেওয়া, তাকে কষ্ট দেওয়ার থেকে অন্তত আমি বাঁচতে পারলাম। এটি সন্দেহিতভাবে আমাদের একটা কুসংস্কার। আমাদের অনেকেই মনে করেন যে মৃত্যুর আগে তার মুখে পানি দিতে পারলে বোধহয় আমি একটা কিছু করে ফেললাম। না, কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কাজের প্রশংসা করা হয়নি। রোগীর জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে, রোগীর সেবা করতে হবে, রোগীর শুশ্রূষা করতে হবে, রোগীর সাথে দেখতে যেতে হবে, এগুলো সবগুলো সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো কোনো ক্ষেত্রে গিয়ে ওয়াজিব পর্যন্ত হয়ে যায়, যার কারণে এই কাজগুলো আপনি করবেন। কিন্তু যখন যেটা প্রয়োজন, মুখে পানি দেওয়ার প্রয়োজন, কেউ একজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট, আপনি অন্য কিছু করেন, ওইটাই করতে হবে বা ওইটা করলে বিশেষ কোনো ফজিলত হবে এমন কোনো কথা কিন্তু নাই। এরপরে খাদিজা নিজুম, আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবেন যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয়, যতটুকু করতে হয়। ফর এক্সাম্পল, তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে, তাহলে শুধু হাতটা দেখালেই চলছে, তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না। অথবা শরীরের যে কোনো অংশ, যেখানে যে অংশটা তাকে না দেখালেই নয়, শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন, এক। আর দ্বিতীয়ত হলো ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিণী হয়ে গিয়েছেন তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে। আজকাল অবশ্য নার্স থাকেন, তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে, কারণ লা ইয়াখলুহান্না রাজুলুন বিমরাআতিন হাদিসে আসছে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না। এটি গুনাহের কাজ, কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে। এরপরে জারিন তাসনিম, আপনি জানতে চেয়েছেন বিয়েতে মেয়ের বাবা অবর্তমানে অভিভাবক কে? মেয়ের বাবা যদি না থাকেন, মারা যান, অথবা তার কোনো খোঁজ খবর না নেন, অথবা তিনি তা নিরুদ্দেশ থাকেন, অর্থাৎ মেয়ের বাবা এক কথায় না থাকেন যদি, তাহলে সেক্ষেত্রে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় অভিভাবক হলেন মেয়ের বড় ভাই, মেয়ের দাদা যদি তিনি বেঁচে থাকেন, অথবা বড় ভাই অথবা চাচা, তাদের কেউ একজন অভিভাবক হবেন ধারাবাহিকভাবে। আর যদি এরকম নিকটাত্মীয় কেউই না থাকে তাহলে সেক্ষেত্রে মহল্লার মসজিদের ইমাম সাহেব বা কোনো দিনদার মানুষ তিনি তাকে অভিভাবক হয়ে বিয়ে দিতে পারবেন। এরপরে মাহাবুর আলম, আপনি জানতে চেয়েছেন সন্তান হাফিজি পড়া শেষ না হওয়া পর্যন্ত আমি প্রতি শুক্রবার রোজা রাখবো, এরকম নিয়ত করা যাবে কি না? ভাই মাহবুব, প্রথম কথা হলো যে সন্তানের পড়াশোনার জন্য আপনার সিরিয়াসনেস, আল্লাহর কাছে আপনার দোয়া, আন্তরিকতা, এই সবগুলো ভালো কাজ, আলহামদুলিল্লাহ, এটা সন্দেহভাবে ভালো আপনি করতে পারেন। কিন্তু এর জন্য আপনি প্রত্যেক শুক্রবার রোজা রাখবেন এই চিন্তাটি সঠিক নয়। প্রথমত, শুধু জুমার দিনে শুধু শুক্রবার রোজা রাখা এটা মাকরুহ, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে শুধু জুমার দিনে, বিশেষ করে জুমার দিনে রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এটি এক রকমের ঈদের দিন বলা যেতে পারে, সাপ্তাহিক ঈদের দিন, যার কারণে এই দিনে রোজা রাখার চিন্তাটা আমাদের করা উচিত নয়। সেই সাথে আপনি এটাকে নিয়ম বানিয়ে নেবেন, সেটা আরেকটা সমস্যা হবে। হ্যাঁ, আপনি মাঝে মাঝে তার জন্য রোজা রাখেন, নফল রোজা রাখেন, নফল সালাত পড়েন, নফল সিয়াম করেন, সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে, কিন্তু এটাকে আপনি নিয়ম বানিয়ে নেবেন না। আর তাছাড়া জুমার দিনই করবেন না। জুমার দিনটি
সাপ্তাহিক ঈদের দিন, বাৎসরিক ঈদের দিনে রোজা রাখা হারাম, আর সাপ্তাহিক ঈদের দিনে রোজা রাখা মাকরুহ। হ্যাঁ, যদি চাঁদের 13, 14, 15 রাখতে গিয়ে শুক্রবার মাঝে পড়ে যায়, অথবা এরকম কোনো গুরুত্বপূর্ণ রোজা আশুরা রোজা রাখতে গিয়ে শুক্রবার পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা এক্সেপশন, কিন্তু শুধু শুক্রবার রোজা রাখা উচিত নয়। আর তাছাড়া সন্তানের জন্য এরকম নিয়ম বানিয়ে দোয়া করাও অনুচিত। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক, আপনি জানতে চেয়েছেন অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মুরসালিন সরকার, আপনি জানতে চেয়েছেন জামাতের সাথে 1, 2, 3, 4 রাকাত মাসবুক হলে কিভাবে আদায় করব। এ বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপ আলাদা ইনশাআল্লাহ উপহার দেবো আপনাদেরকে, কারণ এ বিষয়ে শত শত মানুষের প্রশ্ন রয়েছে। শুধুমাত্র এটুকু বলে রাখি যে 1, 2 বা 4 রাকাত, 3 রাকাত সালাত যদি আপনার ছুটে যায়, ইমাম সালাম ফেরানোর পর আপনি যখন সালাতগুলো আদায় করবেন, এগুলোতে আপনি কেরাত পড়বেন কিনা। প্রথম কথা হলো বৈঠকের বিষয়টা হলো আপনি যখন এই সালাতগুলো আদায় করবেন, তখন কথার কথা 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, 3 রাকাত পাননি, তাহলে ইমামের সাথে যে রাকাতটি পেয়েছেন সে রাকাতে আপনি বসে থাকলেও সেটি আপনার প্রথম রাকাত। অথবা আপনি একাকী যখন পড়বেন, তখন আপনি একাকী প্রথম যে রাকাতটা পড়বেন ওখানে আবার বসতে হবে, কারণ এটা আপনার জন্য সিরিয়ালে দ্বিতীয় রাকাতে বসতে হবে। এ হলো বসার ধারাবাহিকতা। আর সূরা এবং সূরা ফাতিহার সাথে অন্য সূরা কেরাত মিলানোর যে বিষয়টি রয়েছে, সেটি নিয়ে দুটি মত উলামায়ে কেরামের রয়েছে। অনেকে মনে করেন যে এটি সালাতের শেষ অংশ হলে প্রথম 2 রাকাত ইমামের সাথে শেষের 2 রাকাত যদি আপনি পান, তাহলে ওটা আপনার প্রথম অংশ ধরা হবে। তাহলে পরে আপনি একাকী যখন পড়ছেন, সেটিকে শেষের অংশ ধরা হবে। শেষ অংশ ধরা হলে সেখানে আর কেরাত মিলানো বা সূরা মিলানোর কোনো প্রশ্ন নেই। আর যারা মনে করেন যে না, আপনি একাকী যেটা পড়ছেন সেটি আপনার প্রথম অংশ, তাহলে সেক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আপনাকে সূরা কেরাত মিলাতে হবে। বিস্তারিত দলিল নিয়ে আমরা আলোচনা করি, কোনটা অধিক শক্তিশালী সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে জেসমিন পলি, আপনি জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু। মেয়েদেরকে তো এত বেশি সুযোগ ইসলাম দিয়েছে, সত্যি এটা পুরুষদের জন্য ঈর্ষার বিষয়। কারণ মেয়েদের জীবনে তার নিজের ব্যয়ভারই তার উপরে বহন করা অবশ্য কর্তব্য নয়। কোনো না কোনো ক্ষেত্রে তার জীবনের সকল স্তরে এসে কারোর না কারোর অভিভাবকত্বে তিনি থাকেন, কেউ না কেউ তার ব্যয়ভার বহন করতে বাধ্য। এক্ষেত্রে তিনি নিজে যেহেতু তার নিজের ব্যয়ভার বহন করতে বাধ্য নন, বরং তার ব্যয়ভার তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে অথবা কেউ না কেউ তার অভিভাবক হিসাবে তার ব্যবহার বহন করতে বাধ্য। সেখানে তিনি আরেকজনের ব্যবহার বহন করার জন্য কোনো প্রকার বাধ্যবাধকতা তার জন্য থাকবে না, সেটাই স্বাভাবিক। আর মাসআলাটা এরকমই, অর্থাৎ মেয়েদের বিয়ের পর মা বাবা ভাই বোনদের প্রতি তাদের বিশেষ কোনো কর্তব্য নেই, অর্থাৎ ফিনান্সিয়াল কোনো কিছু তাদেরকে সাপোর্ট করা জরুরি না। তবে হ্যাঁ, এজ এ আত্মীয় তাদের খোঁজখবর নেওয়া, তাদের বিপদে তাদের পাশে যেভাবে সম্ভব হয় তার সাধ্যে যেটুকু আছে সেটুকু নিয়ে দাঁড়ানো, তাদের সহমর্মিতা দেখানো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, সুসম্পর্ক বজায় রেখে চলা, এগুলো সবগুলো কিন্তু আত্মীয়তার বন্ধন হিসাবে, বন্ধন রক্ষার প্রয়োজনের তাগিদে এগুলো সবগুলো করা কিন্তু অবশ্য কর্তব্য, সেগুলো অবশ্যই করতে হবে। আর অর্থ করে যদি থাকে, নিজস্ব অ্যাবিলিটি থাকে, তাহলে সেটা দিয়ে ভাই বোন যদি অভাবী হন তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে যদি অ্যাবিলিটি থাকে তার। এটা তার নৈতিক বিষয়, কিন্তু শরীয়ত তাকে এর জন্য বাধ্যবাধকতা দেয়নি। এমডি আলাউদ্দিন হাওলাদার জানতে চেয়েছেন, কেউ যদি হারাম ইনকাম করে, সে যদি হাদিয়া দান করে, তাকে গ্রহণ করা যাবে? আপনাকে যিনি হাদিয়া দিয়েছেন তিনি যদি হারাম উপার্জন করেন, দেখতে হবে যে তার শুধুই কি হারাম উপার্জন, অন্য কোনো হালাল উপার্জন কি নাই। যদি এমন হয় তার উপার্জনের সবটুকুই হারাম, তাহলে সেক্ষেত্রে আপনি তার সে হাদিয়া গ্রহণ করতে পারবেন না। আর যদি তার উপার্জনের মধ্যে হালাল হারামের মিশ্রণ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার হাদিয়া গ্রহণ করতে পারবেন, যেহেতু যেটি আপনাকে হাদিয়া দিচ্ছে সেটি নিশ্চিতভাবে হারাম, এটি আপনি বলতে পারছেন না। তবে এক্ষেত্রেও যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, সেটা হবে তাকওয়ার কথা, সেটা হবে উত্তম কথা। কারণ হলো আপনি সন্দেহ থেকে দূরে সরে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, আর এত দুবয়ের মাঝখানে কিছু বিষয় আছে যেগুলো ধোঁয়াশাপূর্ণ, যেগুলো হালাল হারাম নিরূপণ করা কঠিন হয়ে যাচ্ছে। এগুলো থেকে যদি কেউ দূরে থাকে, তাহলে সে তার তাকওয়াকে, সে তার ঈমানকে, তার দিনদারিতাকে সে বাঁচিয়ে নিল, তার আঁচলকে রিস্ক থেকে মুক্ত করে ফেললো। এই জন্য হালাল হারাম মিশ্রণ রয়েছে এমন উপার্জনকারী ব্যক্তির উপঢৌকনকে আপনি যদি অ্যাভয়েড করেন, সেটা যদি আপনি না গ্রহণ করেন, সেটা হবে আপনার জন্য তাকওয়ার দাবি। আর যদি না গ্রহণ করলে সমস্যা তৈরি হয়, ভুল বোঝাবুঝি তৈরি হয়, তাহলে গ্রহণ করে কোনো গরিবদেরকে দিয়ে দিবেন। তবে আপনার জন্য এটি হারাম নয়, কারণ এটা সুস্পষ্ট হারাম নয়।
এরপরে এমডি মেহেদি হাসান আপনি জানতে চেয়েছেন নারীদের গাড়ি চালানো কি শরীয়ত সম্মত? দেখুন, নারীদের গাড়ি চালানো নিয়ে নানা রকম কথা আছে। আমার কাছে যে মতটি সবচেয়ে বেশি শক্তিশালী মনে হয় তা হলো যদি সফরের দূরত্বে তারা যদি না যায়, এক জায়গা থেকে আর জায়গা ধারে কাছে কোথাও গেল, দোকান টোকানে কোথাও গেল একাকি, তাহলে সেটি তাদের জন্য জায়েজ রয়েছে। এবং যদি এটি সফরের দূরত্ব পর্যন্ত যাওয়ার মতো ব্যাপার থাকে তাহলে সেটি জায়েজ নাই। আর আজকাল বিশেষ করে গাড়ি চালিয়ে যদি তারা বাইরে যান, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সেগুলো কীভাবে তিনি দূর করবেন, এই বিষয়গুলো মাথায় রেখে একান্ত নিরুপায় না হলে আসলে এই পথ এর উন্মোচন না করাই ভালো। তবে হ্যাঁ, বেসিক্যালি আপনার সামান্য পথে তারা চলাচল করতে পারবেন, সেই হিসাবে গাড়িও তারা চালনা করতে পারবেন। এরপর সোহাইব মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? ভাই সোহাইব, এর ভিত্তি আছে। আর ভিত্তিটা হলো হানাফি মাযহাব অনুযায়ী উলামায়ে আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। আর যেহেতু এন্ডিং হয়ে যায় তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন, এই জন্য তারা একে অন্যকে স্পর্শ করবেন না, গোসল দিবেন না। এটা হলো ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের দৃষ্টিভঙ্গি। বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে, বর্তমান সৌদি আরবের স্কলারগণও যে মতটি পোষণ করেন তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না। এই মতটিকে, দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয়। দলিলের দিক থেকে আমরা দলিলের আলোচনা খুব নিগুড়ভাবে গেলাম না, কারণ তাতে কলেবর বৃদ্ধি হয়ে যাবে। দৈনিক ধনবাড়ি খবর আপনি জানতে চেয়েছেন নির্বাচনে ভোট না দিলে সমস্যা হবে কি না, বিস্তারিত বলুন। নির্বাচনে ভোট দেওয়া বলতে আপনি কী ধরনের নির্বাচন বলছেন? বিভিন্ন রকম নির্বাচন হয়ে থাকে, আমাদের জাতীয় নির্বাচন হয়ে থাকে, একটা ছোট্ট প্রতিষ্ঠানে একজন ভালো এমপ্লয়ি নির্বাচন করার জন্য নির্বাচন হয়ে থাকে, মতামত নেওয়া হয়ে থাকে, অনেক ব্যাপার আছে। তো এই সব ধরনের নির্বাচনের জন্য একটা কমন বিধান বলা কঠিন। তবে আমরা এটুকু বলতে পারি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে পরামর্শ করা বা বেশিরভাগ মানুষের মতামত কী সেটা জানার চেষ্টা করা, এটি মৌলিকভাবে ইসলামী শরিয়ার সাথে সবসময় সাংঘর্ষিক নয়। কোনো কোনো খলিফা নির্বাচনের ক্ষেত্রে পরামর্শকদের সংখ্যাগরিষ্ঠ রায়কে সিদ্ধান্ত হিসাবে নিয়ে তাকে নির্বাচন করা হয়েছে, এমনটিও আমরা দেখেছি। যার কারণে ভোটাভুটি করলেই সেটা হারাম হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়। তবে হ্যাঁ, গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় আমরা ভোটে অংশগ্রহণ করা না করা নিয়ে ডিটেইল আলোচনা আছে। এই সম্পর্কে আমি যত সম্ভব শেখ উসাইমিন রহমাহুল্লাহর একটা ফতোয়া দেখছি, মোহাম্মদ সলাহ উসাইমিন রহমাহুল্লাহ, তিনি বলেছেন যেই দেশে একজন ভালো মানুষকে দায়িত্ব দেওয়ার জন্য এর বিকল্প আর কোনো পথ খোলা নেই, সে দেশে অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করে তুলনামূলক মন্দের ভালো লোকটিকে আপনার দায়িত্ব দেওয়ার জন্য চেষ্টা করতে হবে তাদের জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো এটি শরীয়তের দৃষ্টি থেকে ফরজ ওয়াজিব কিছুই নয়, যদি এটাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব, ফরজ এরকম অনেক কথা বলে মানুষ। তো যাই হোক, এটা আপনার যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনি কোনো কবিরা গুনাহ করেছেন এমনটি বলার কোনো সুযোগ নেই ভোট না দিলে। মারুফা প্রেমা আপনি জানতে চেয়েছেন কিভাবে অতি শীঘ্রই দোয়া কবুল হয়, শুধুই কি নামাজ নাকি অন্য কোনো নিয়ম আছে? দেখুন, দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাড়াহুড়ো করা যাবে না। আপনি কিন্তু প্রশ্নই করেছেন যে শীঘ্রই দোয়া কবুল হয়। শীঘ্রই বা কুইক দোয়া কবুলের কোনো ভার্সন নেই যে এটা আপনার স্পেশাল সার্ভিস, আপনার এখানে কুইক সার্ভিস আছে, এরকম না। বরং দোয়া স্বাভাবিক গতিতে কবুল হবে। আপনি যে বিষয়টাকে খুব দ্রুত চাচ্ছেন, আপনি কি জানেন যে সে বিষয়টা আপনার জন্য কল্যাণকর কিনা? আপনি নিশ্চিত না, আমরা কেউ নিশ্চিত নই। আমরা মনে করি যে এই জিনিসটা আমার এখনই পাওয়া দরকার, পেলেই আমার ভালো হবে, অথচ হতে পারে সেটি পেলে আমার অকল্যাণ হবে। এজন্য তাড়াহুড়ো না করে আল্লাহর রহমানের কাছে দোয়া করা উচিত। স্বাভাবিকভাবে দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল ভক্ষণ, আল্লাহর প্রতি কায়মনোবাক্যে দোয়া করা, আন্তরিকতার সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করা, কেঁদে কেঁদে দোয়া করা, নবীর প্রতি দুরূদ পাঠ করা দোয়ার মধ্যে, এই সব শর্তগুলো পূরণ করে আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া বিফলে দিবেন না। আর কোনো জিনিস আপনার আশু প্রয়োজন হয়, আপনি সেটাকে আল্লাহর কাছে বিশেষভাবে সেভাবে পেশ করতে পারেন। আল্লাহ জিনিসটা আমার এই মুহূর্তে হলে আমার জন্য কল্যাণকর বলে আমি মনে করছি, আপনি এটা দান করেন, এবার আপনি দোয়া করতে পারেন। কিন্তু কুইক হওয়ার জন্য বিশেষ কোনো ভার্সন নেই। হ্যাঁ, দোয়া কবুলের নিশ্চয়তার জন্য আপনি দোয়া কবুলের জায়গাগুলো, দোয়া কবুলের সময়গুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। একটি ভিডিও আমাদের আছে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিওতে বা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে,
আপনি সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন। সেখানে দোয়া কবুলের স্থান, কাল ও সময়, 33টি স্থান, কাল, সময়, স্থান, কাল, সময়, এগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি বিভিন্ন হাদিসের আলোকে। সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে সময়গুলো দোয়া কবুল হয় সেগুলো দোয়া বিশেষ করে করবেন। নূর নাহার মিত, আপনি জানতে চেয়েছেন জান্নাতে আপনার সম্ভবত আইডি নামটা চেঞ্জ করতে হবে বোন। নূর নাহার মাইয়েত লেখা আছে, নাহার হবে না, নুরুন নাহার হবে, হয়তো ছোট হা হবে। আর মাইয়েত, মিত কেন লিখেছেন আমি জানি না, এটা মাইয়েতের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ মৃত। এটা নামটা চেঞ্জ, শুদ্ধ করতে হবে। আপনি আরবিতে লিখেছেন, কিন্তু শুদ্ধ আরবি কোনো আলেমের কাছে দেখিয়ে নেবেন। জান্নাতে আমরা কোন ভাষায় একে অপরের সাথে কথা বলবো, যেহেতু আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ? দেখুন, একটি দাইফ হাদিস থেকে জানা যায় যে জান্নাতীদের ভাষা হবে আরবি। হাদিসটিকে কোনো কোনো মুহাদ্দিসগণ জাল পর্যন্ত বলেছেন, অর্থাৎ আহিবুল আরব আলী সালাস ফাইন্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়া কালামু আহলিল জান্নাতে আরবি। তোমরা আরবকে ভালোবাসো, আরবিকে ভালোবাসো 3 কারণে, কারণ আমি আরবি, জান্নাতের ভাষাদের কথা হবে আরবি এবং কোরআন আরবি। এরকম কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে একটি হাদিস পাওয়া যায়, কিন্তু সেই হাদিসটি বিশুদ্ধ নয়, বিশুদ্ধর মানদণ্ডে উত্তীর্ণ নয়। জান্নাতীদের ভাষ্য, কথোপকথন, অন্যান্য বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় আরবিতে হবে। আল্লাহ তাআলা সেটা স্বয়ংক্রিয়ভাবে সবাইকে জানিয়ে দিবেন, সবাই স্বয়ংক্রিয়ভাবে জানবে যারা যাবে সেখানে। তবে এটিও চূড়ান্তভাবে বলা কঠিন, ভিন্ন কোনো কিছু এক্ষেত্রে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসলে কি রেখেছেন, প্রত্যেকে যার যার মতো করে কথা বলবে, কিন্তু সবাই সবাইটা বুঝবে এমন হতে পারে। কারণ জান্নাতে আল্লাহ তাআলা যা রেখেছেন সে সম্পর্কে হাদিসে কুদসি তিনি বলেছেন, আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতীদের জন্য যা রেখেছি তাকে কোনো কল্পনাও করেনি, দেখেওনি, শুনেওনি তার কোনো বিবরণ। এরপরে ফারজানা সুলতানা, আপনি জানতে চেয়েছেন আল্লাহ শাস্তি দিচ্ছেন নাকি পরীক্ষা নিচ্ছেন, কিভাবে বুঝবো? খুবই কঠিন ভাই বোন ফারজানা। আমাদের জীবনে কোনো বিপদ আসলে সেটি একইভাবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এমনটি হতে পারে আমরা কি করি, আমরা সবর করতে পারি কিনা। আবার একই সঙ্গে আমাদের কোনো কৃতকর্মের জন্য শাস্তি আল্লাহ তাআলা দিচ্ছেন, দুনাল আযাবিল আকবার, বড় শাস্তির আগে ছোট শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করতে চাইছেন, এমনটিও হতে পারে। তো কোন দৃষ্টিকোণ থেকে কোন বিপদটি এসছে, কোন সমস্যাটি এসছে, সেটি কিন্তু আমাদের কারোরই বলার কোনো সুযোগ নেই, যেহেতু নবী নেই, ওহীর দুয়ার নেই, আল্লাহর এই বিষয়টিকে জানার কোনো উপায় নেই। আমরা স্বাভাবিকভাবে এটিকে দুইটারই সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে বিপদে পড়লে আমরা ইস্তেগফার করব এবং ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়াস চালাবো। তাওহিদ শাকিল, আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের শেয়ার মার্কেটে কি টাকা ইনভেস্ট করা যাবে? মৌলিকভাবে শেয়ার এর কেনাবেচা এটি জায়েজ। শেয়ার কেনাবেচা জায়েজ হবে যদি যে কোম্পানির শেয়ার আপনি কিনছেন সেই কোম্পানির যদি ব্যবসা হালাল হয়। কথার কথা একটা ভালো প্রোডাক্ট তাদের আছে, সেই প্রোডাক্ট এর প্রোডাকশনই এই কোম্পানির কাজ, সেই কোম্পানির শেয়ার আপনি কিনলেন, এটা হালাল প্রোডাক্ট আছে, তাহলে সেক্ষেত্রে আপনি সেই কোম্পানির শেয়ার কিনতেই পারেন। কিন্তু বাংলাদেশের শেয়ার ব্যবসা বা শেয়ার বাজার আমরা জানি যে এটা অনেকটা জুয়ার মতো একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, বিধায় এটাকে অ্যাভয়েড করাই হবে তাকওয়ার দাবি। এমনিতে মৌলিকভাবে শেয়ার ব্যবসা এটাকে হারাম বলার কোনো কারণ নেই। রাশেদুল হক রিফাত, আপনি জানতে চেয়েছেন এমন একটা চাকুরি যেটাতে নিরীহ গরিব গ্রাহকদের কাছ থেকে মাত্রাতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল, এ ব্যাপারে লজ্জিত, এখনও এ ব্যাপারে লজ্জিত। এত মানুষকে খুঁজে পাওয়া খুবই কঠিন, এখন কি করলে এর প্রায়শ্চিত্ত করা যাবে? ভাই রাশেদ, আপনি চাকরি করছেন, কর্তৃপক্ষ গরিব গ্রাহকদের কাছ থেকে যদি প্রতারণামূলক বা অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করে থাকে আর আপনি তাদের শুধুমাত্র সহযোগী হয়েছেন, তাহলে সেক্ষেত্রে এখানে দায়টা কোম্পানির উপরে বর্তাবে, আপনার উপরে সরাসরি বর্তাবে না। হ্যাঁ, আপনি তাদের সহযোগী হিসাবে অপরাধী হয়েছেন, সেজন্য আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করবেন। এখানে যেহেতু অর্থটা আপনি ভোগ করেননি সরাসরি, অতএব আপনার তাদেরকে অর্থ পরিশোধ করতে হবে না। আর যদি আপনি নিজে করে থাকেন প্রতারণা, আপনি নিজেই মালিক হয়ে থাকেন বা আপনি নিজে সেটা তাদের থেকে নিয়ে আপনি নিজে ভোগ করেছেন সরাসরি, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে, তারা বেঁচে না থাকলে তাদের ওয়ারিসদের কাছে ফিরিয়ে দিতে হবে। আর এত মানুষকে খুঁজে পাওয়া সম্ভব হলে তাদের পক্ষ থেকে যে পরিমাণ অর্থ আপনি আত্মসাৎ করেছেন সেই পরিমাণ অর্থ দান করে দিয়ে আপনাকে মুক্ত হতে হবে, তা না হলে আপনি মুক্তি লাভ করবেন না। মনির, আপনি প্রশ্ন করেছেন আমি প্রতি রমজান মাসে জাকাত দিয়ে থাকি। আমরা চিটাগাংয়ে ফ্ল্যাটে থাকি, রমজানে কিছুদিন আগে যে ফ্ল্যাটে আমরা থাকি ওই ফ্ল্যাটটি বিক্রি করে ঢাকায় একটি ফ্ল্যাট কিনব। কিছুদিন এই টাকাটা ব্যাংকে থাকবে, তাহলে কি ওই টাকার জাকাত দিতে হবে? দেখুন, আপনি ফ্ল্যাট বিক্রি করলে
ওই টাকাটা যদি আপনার কাছে 1 বছর স্টে করে তাহলে জাকাত আসবে। 1 বছরের কম যদি স্টে করে নগদ টাকাটা ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে সেটার জাকাত আপনার আসবে না। 1 বছরের কম থাকলো, 6 মাস 8 মাস থাকলো, এরপর ওটা দিয়ে আপনি আরেকটা ফ্ল্যাট কিনে ফেললেন অথবা জমি কিনে ফেললেন বা এমন কোনো খাতে ওটাকে ইনভেস্ট করলেন যেই খাতে ইনভেস্ট করার ফলে কিন্তু আপনার জাকাত আসে না, এরকম কোনো খাতে দিলেন। কথা হয়তো একটা গাড়ি কিনে বাজারে রাস্তা নামিয়ে দিলেন, ভাড়ায় খাটাচ্ছেন বা ফ্ল্যাট কিনলেন, এরকম কোনো কাজ যদি ব্যয় করেন 1 বছর আগে তাহলে ওই টাকা জাকাত দিতে হবে না। এরপর আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, আচ্ছা মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে, আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না। মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে। ফজিলতের মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। মাহদি হাসান আপনি জানতে চেয়েছেন বাবার ঘুষের টাকার সম্পদ, এক্ষেত্রে বাবার মৃত্যুর পরে সম্পদের বিধান কি? আপনি যদি জানেন যে ঘুষের টাকার কি পরিমাণ টাকা ঘুষে, সেটা বের করে ওই টাকা রাষ্ট্রের হলে রাষ্ট্রের টাকা ফেরত দিবেন, ব্যক্তি মালিকানা পাওয়া গেলে তাদেরকে ফেরত দিবেন, আর সেটা নিরূপণ করা সম্ভব না হলে একটু আগে যেটি বলেছি অর্থাৎ কোনো কল্যাণমূলক খাতে ওই পরিমাণ টাকা বের করে দিতে হবে, ওইটা আপনাদের জন্য ভোগ করা যায় হবে না। নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন ভার্সিটিতে ফর্ম ফিল আপের সময় কান বের করা ছবি চায়, এক্ষেত্রে কি করা যায়? হ্যাঁ, আপনি তো এটার ক্ষেত্রে নিরুপায়, আপনার আইডেন্টিফিকেশনের জন্য বা যে কোনো কারণে হোক যদি আপনাকে বাধ্য করা হয় সেক্ষেত্রে আপনি এই ছবি দিতে পারেন। সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন ফরজ গোসলের সময় সতরের উপরে কাপড় উঠলে করণীয় কি? গোসল শেষে আবার উজু করা লাগবে কি না? না, এর জন্য উজু করা লাগবে না, আর সতর উপরে কাপড় উঠে গেলে উজু ভঙ্গ হয় না। ফারহানা জারিন আপনি জানতে চেয়েছেন ইসলামে অঙ্গদানের বিষয়ে কি অনুমতি আছে? চোখ, কিডনি, হৃৎপিণ্ড এগুলো দান করা যেতে পারে। কোনো মানুষ যদি প্রয়োজন হয়, কেউ যদি অভাবে পড়ে যায়, আপনি দিতে পারেন, কিন্তু এগুলো যদি ট্র্যাডিশনালি দেন, অর্থাৎ কারো লাগলে লাগবে, আমার এটা পচে গেলে শেষ হয়ে যাবে, দরকার কি আমি দান করে গেলাম। অনেকেই এমনটি করে থাকেন যে জীবদ্দশায় তার বিভিন্ন অঙ্গ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে যান, এটা জায়েজ নাই, এটা হারাম, কারণ এটি মানবতার অপমান। আপনার নিজেকে বিনা প্রয়োজনে আপনি কেটে ছিঁড়ে শেষ করার অনুমতি দিয়ে দিচ্ছেন, কোনো দরকার নেই। বিনা প্রয়োজনের জন্য বলছি যে সাধারণত মানুষের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর যখন প্রয়োজন হয় তখন জীবদ্দশা যারা আছেন তারা কেউ না কেউ তার হেল্প করেন বা কারো না কারো থেকে পাওয়া যায়, বিধায় আপনি অগ্রিম এটা দিয়ে রাখার প্রয়োজন নেই। এটা অগ্রিম দিয়ে যাওয়া আলমে বারজাখের যে বিধিবিধান রয়েছে সেটার প্রতি অবিশ্বাসের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, যার কারণে অবিশ্বাসকারীদের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয় সেজন্য অগ্রিমভাবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করে যাওয়া জায়েজ নাই, হারাম। রুহুল কাদের আপনি জানতেছেন দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নেওয়া জায়েজ আছে কি না? দোকান ভাড়া দিতে গিয়ে সালামি বা অ্যাডভান্স নিতে পারেন না। আপনি যদি দোকানে কোনো মালামাল সে নষ্ট করে ফেলতে পারে এরকম জায়গা থেকে তার থেকে নিতে চান তো নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই সালামির টাকা বা ওই অ্যাডভান্সের টাকাটা যেভাবে রেখেছেন সেভাবে তাকে ফেরত দিতে হবে। এটা নিয়ে আপনি ভোগ করলেন, ব্যবসায় খাটালেন, এটা কিন্তু আপনার জন্য সেক্ষেত্রে জায়েজ হবে না, কারণ জামানতের টাকাটা আমানতের মতোই। এই জন্য আমরা একটা ভিডিওতে বলেছি যে বাড়ি ভাড়া দিয়ে বা দোকান ভাড়া দিয়ে ভাড়াটির কাছ থেকে যে অ্যাডভান্স নেওয়ার কালচার আমাদের দেশে প্রচলিত আছে সেই টাকাটা আপনি ভাড়ার অগ্রিম হিসাবে নেবেন, এভাবে ডিডটা করবেন, তার সাথে চুক্তিটা এভাবে করবেন যে এটা ভাড়ার অগ্রিম, এবং প্রতি মাসে এখান থেকে ভাড়ার 1%, 2% বা সামান্য একটা পার্সেন্টেজ কাটা হবে, এরপরে বাকিটা অ্যাডজাস্ট করা হবে। ফর এক্সাম্পল ভাড়া 10,000 টাকা, তাহলে অগ্রিম থেকে কথার কথা মাসে 100 টাকা কাটা হবে বা 500 টাকা কাটা হবে বা 1000 টাকা কাটা হবে, আর বাকিটা ক্যাশ দেওয়া হবে। এভাবে যদি হয় তাহলে সেটি জায়েজ হবে এবং অগ্রিম টাকা আপনি ব্যবহার করতে পারবেন। নোমান শাহ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এ বিষয়ে হাদিস রয়েছে দাইফ, আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবীদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা, যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন। এখন আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাই জানি না, তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি, তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী।
তবে হ্যাঁ, তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে রয়েছে, তার সুন্নতের প্রতি তার আগ্রহ রয়েছে। এটি যেমন হতে পারে তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটি বিশুদ্ধ নয়। জাহিদুল ইসলাম তালুকদার জানতে চেয়েছেন, সিজদা আর রুকুতে কি কোরআনের দোয়াগুলো পড়া যাবে? দেখুন, সিজদা এবং রুকুতে কোরআনের বর্ণিত আয়াত আপনি পড়বেন না। বিশেষ করে সিজদাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে আপনার সিজদাতে কোরআনে কারীম তেলাওয়াত করতে নিষেধ করেছেন। তবে দোয়ামূলক যে সমস্ত আয়াতগুলো আছে, যেগুলো নিছক দোয়া, সেই আয়াতগুলো আপনি পাঠ করতে পারবেন দোয়া হিসাবে, কোরআনের তেলাওয়াতের অংশ হিসাবে নয়। এমডি আরিফ জানতে চেয়েছেন, মাস্টারবেশন করে ভালো করে ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে কি না? দেখুন, যে কোনো নাপাক যদি ভালো করে ধুয়ে আপনি পাক করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে সালাত আদায় করতে পারবেন, সেটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং ভিন্ন একটি বিষয়। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো, ভাই আবদুল্লাহ, আপনি জানতে চেয়েছেন, আমি প্রায় সময় দাঁড়িয়ে প্রসাব করি, কিন্তু দুঃখিত আপনার প্রশ্ন চলে গেল। আনিকা এখন জানতে চান, আমার ঈমান আসে না, ছেলে মেয়ে একসাথে প্রাইভেট পড়িয়ে ইনকাম করলে সে টাকাটা হালাল হবে কিনা? এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় বলেছি। দেখুন, ছেলে মেয়ে একসাথে পড়া এবং তাদেরকে একসাথে পড়ানো এগুলো জায়েজ কাজ নয়। যদি একসাথে পড়াতেই হয়, পার্টিশন দিয়ে সম্পূর্ণ পর্দার আড়ালে রেখে তাদেরকে পাঠদান করতে হবে, যাতে করে মিশ্রণের বিষয়টি না ঘটে। অর্থাৎ ফেতনা থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। আর যদি একসঙ্গে থাকেও তাহলে সেক্ষেত্রে দুই ধারে বসবে এবং পর্দা মেনটেন করবে, যিনি পড়াবেন তিনিও তার নজরকে হেফাজত করবেন, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এরপরে নীল মিল্কি আপনি জানতে চাচ্ছেন, ইয়েতিমদের নিয়ে কিছু বলেন, ইয়েতিমদের বিষয়ে কি জানতে চাচ্ছেন আপনি? ইয়েতিমদের সম্পদ আত্মসাৎ করাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জাহান্নামের আগুন বক্ষণ করা বলে অভিহিত করেছেন। এটি অত্যন্ত জঘন্য অপরাধ, অত্যন্ত বড় ধরনের গুনাহ। আর ইয়েতিমদের লালন পালনকারীর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান তার বাবাকে হারালে, অন্য কেউ তাকে লালন পালন করলে, তখন তিনি বলেছেন, আনা ওয়াকাফুল ইয়াতিম কাহাতাইন, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মতো অবস্থান থাকবে জান্নাতে, অর্থাৎ আমার পাশেই সে থাকবে, মাঝখানে আর কোনো কিছুর আড়াল থাকবে না। এই দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত ভালো একটি কাজ। এরপরে মাসনুন ফাহিম তাজিম আপনি জানতে চেয়েছেন, শখের জন্য শরীর গঠনের ব্যাপারে ইসলাম এর নির্দেশ কি? শখের জন্য শরীর গঠন করা এটা একজন মুসলিমের বিশ্বাসের সঙ্গে যায় না। শখ করে শরীর গঠন কেন করবেন? আপনি শরীর গঠন করবেন জিহাদের নিয়তে। আল্লাহ বলেন, আমাকে সুস্থ রাখুন, স্বাভাবিক রাখুন, তাহলে আমি ইবাদতবন্দি করতে পারবো। সুস্থ সবল থাকলে, আমার ফিটনেস ভালো থাকলে বেশি দিন আল্লাহ বলেনকে আমি সুস্থভাবে স্বাভাবিক ইবাদতবন্দি করে যেতে পারবো। এবং জেহাদ ফরজ হলে, জেহাদের ডাক আসলে তখন আমি এই শরীরকে আল্লাহ রাব্বুল রাহে আমি বিলাতে পারবো। এই সমস্ত উদ্দেশ্যে আপনি করলে সেটি আপনার জন্য ইবাদত হিসাবে গণ্য হবে, শখের বিষয় করা উচিত নয়। আর যদি শখের বিষয় করেনও তো সেটা সরাসরি হারাম হবে, অন্যায় হবে, এমন কিছু বলা উচিত নয়। কিন্তু আমি বলছি যে একজন মুসলিমের নীতিনৈতিকতার আদর্শ এবং বিশ্বাসের সঙ্গে এটি যায় না যে শখ করে তার শরীরকে তিনি গঠন করবেন। তবে করলে নাজায়েজ বা হারাম হবে না। এরপরে সুমাইয়া ইসলাম জানতে চাচ্ছেন, মা চাইলে নাকি তাকওয়াবান বউকেও তালাক দেয়া যায়, কথাটা কি সত্যি? না, কথাটি মোটেও সত্য নয়। মা বাবা চাইলেই আপনি কোনো স্ত্রীকে তালাক দিতে বাধ্য নন। তারা যদি অন্যায় কিছু করতে বলে আপনি অন্যায় করতে বাধ্য নয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, হাদিসে আসছে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে কোনো মানুষের নির্দেশ মানা যাবে না। তাহলে মা বাপের মধ্যে চলে আসলো। একজন তাকওয়াবান ভালো স্ত্রী, তাকে তালাক দেওয়া মানে তার প্রতি অবিচার করা, জুলুম করা। তো মা বাবা চাইলেই কারোর প্রতি জুলুম করা যাবে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে তালাক দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে তার সন্তান তার স্ত্রীকে তালাক দিয়েছেন। সেই জায়গা থেকে তারা নির্দেশ করেছেন, যখন তারা দেখেছেন যে এখানে এই সন্তানের জন্য এবং সার্বিকভাবে দিনী দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তারা কল্যাণ করে মনে করেছেন। তাদের সেই মূল্যায়ন, সেই মাপের মূল্যায়ন যে সকল বাবা মা করতে পারবেন এমনটি তো মোটেও আবশ্যক নয়। এই জন্য আমরা সকল বাবা মার জন্য কমনভাবে নির্দেশনা না দিয়ে আমরা বলবো, কোন বাবা মা আপনাকে স্ত্রী তালাক দিতে বললে কোন গ্রাউন্ডের ভিত্তিতে দিচ্ছেন। সেটা যদি শারীরিক দৃষ্টিকোণ থেকে গ্রাহ্য কোনো কারণ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার নির্দেশ আপনি মানবেন, অন্যথায় এটা মানবেন না। এরপরে অরেঞ্জ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, স্বামী ভরণ পোষণে অপারগ হলে, সন্তানদের ভরণ পোষণে অপারগ হলে করণীয় কি? দেখুন, স্বামী যদি ভরণ পোষণে অপারগ হন সেক্ষেত্রে স্ত্রী চাইলে
সবর করতে পারেন এবং সেটাই তার জন্য উচিত এবং কর্তব্য। আর সম্ভব হলে স্বামীকে সহায়তা করবেন হালালের গণ্ডির মধ্যে থেকে, সেটাও তার জন্য উচিত এবং উত্তম কাজ, কর্তব্য। আর যদি তিনি চান যে না, এই স্বামী আমার হক আদায় করতে পারছেন না, আমি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চাই, তাহলে যথানিয়মে বিবাহ বিচ্ছেদের প্রসেসেও তিনি যেতে পারেন। কিন্তু এটা হুট করে করার মতো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা চিরকাল রাখেন না, এটা একটা সময় ঘুচিয়ে যায়, যার কারণে ধৈর্য ধারণ করা এবং স্বামীকে হেল্প করা এটা হলো উচিত এবং কর্তব্য। এরপরে বিনতে জহিরুল আপনি জানতে চেয়েছেন আপনাদের আফতাবনগরের মাদ্রাসার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। খুবই দরকারি একটি প্রশ্ন করেছেন বোন। আমরা দীর্ঘদিন থেকে বিষয় আসলে কোনো কথা আপনাদেরকে বলতে পারছি না। ফাউন্ডেশন সিরাত কম্পিটিশন এবং করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ সহ অনেকগুলো মেগা প্রজেক্ট হাতে নিতে হয়েছে সিচুয়েশনের কারণে, যার কারণে এই বিষয়ে আপনাদেরকে আমরা আপডেট দিতে পারি নাই। আসলে আমরা যে মাদ্রাসা করছি সেটি বাংলাদেশের প্রচলিত কোনো ধারার মাদ্রাসা নয়, সেটি সম্পূর্ণ ভিন্ন ধারার মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে বহির্বিশ্বে ছাত্ররা যেন, ছেলেরা মেয়েরা যেন পড়াশোনা করতে যেতে পারে, এই মাদ্রাসা থেকে জেনারেল বিষয়গুলো সম্পর্কে সন্তানরা যেন ওয়াকিফাল হতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। এখান থেকে ইংরেজি, আরবি, বাংলায় সমানভাবে যেন দক্ষতা অর্জন করতে পারেন, সেই জন্য সিলেবাসকে আমরা সাজাচ্ছি সেইভাবে। আর সেজন্য গতানুগতিক মাদ্রাসা নয়, সেজন্যই আমরা এটাকে নিয়ে বহুদিন থেকে প্রস্তুতি নিচ্ছি এবং বেশ কয়েকজন দক্ষ আলেম তারা কাজ করে যাচ্ছেন এই মাদ্রাসার সিলেবাস, পাঠ্যপুস্তক, অন্যান্য এগুলোকে বিনির্মাণ করার কাজে দিনরাত কাজ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ অনেক দূর আমরা অগ্রসর হয়ে গেছি। এই মাদ্রাসা আগামী রমাদান থেকে স্টার্ট হওয়ার কথা, কিন্তু করোনাকালীন এবছরে আমরা অনেক অভিভাবক হয়তো সেফ ফিল করবেন না বাচ্চাদেরকে ঘর থেকে বের করতে, এবং আরও অনেক কারণে আমরা সেটাকে পিছিয়ে সামনের জানুয়ারিতে ইনশাআল্লাহ শুরু করছি। তবে আপনার জন্য খুশির সংবাদ হলো যে ইনশাআল্লাহ এখন থেকে আগামী 6 মাসের মধ্যে আমরা প্রি রেজিস্ট্রেশন শুরু করব। আমাদের যে কোটা আছে সে কোটা পূরণ হয়ে গেলে এরপরে প্রি রেজিস্ট্রেশনের পরে আমরা ইনশাআল্লাহ অভিভাবকদের সাথে সাক্ষাৎকার বা কোনো একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করে আমাদের মাধ্যমে তারপর ইনশাআল্লাহ আমরা ফাইনাল রেজিস্ট্রেশনে চলে যাব। অর্থাৎ 6 মাস থেকেই আমরা ইনশাআল্লাহ নিবন্ধনের কাজ শুরু করব। তবে আগামী 1-2 মাস থেকে আপনারা মাদ্রাসার ধরন এবং প্রকৃতি সম্পর্কে জানতে পারবেন। আর মূল সংবাদ হলো নেক্সট জানুয়ারি থেকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, করোনা এবং সার্বিক পরিস্থিতিকে মাথায় রেখে। শিশির ছোঁয়া এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন ইসলামিক বিমাগুলোতে টাকা জমানো কি হালাল হবে? দেখুন, ইসলামিক বিমাগুলোতে টাকা জমানো, যতগুলো বিমা আছে এই বিমাগুলো বেশিরভাগই আসলে শর্ত সেভাবে আদায় করে না। একে অন্যের সহযোগিতা করাটা তো ভালো কাজ, কিন্তু প্রচলিত বিমার যে আপনার প্যাটার্ন আছে এ সম্পর্কে সৌদি আরব বলেন, বাংলাদেশ বলেন এবং সারা বিশ্বের বড় বড় স্কলার আছেন, তারা বেশিরভাগ আলেমরাই এটাকে আপত্তি তুলেছেন যে প্যাটার্ন এখন রয়েছে, বিভিন্ন শর্ত সাপেক্ষে এগুলোকে পারস্পরিক সহযোগিতার জন্য এরকম কোনো স্কিম চালু করাকে তারা জায়েজ বলেছেন। অতএব এটা স্বাভাবিক, সেই শর্তগুলো পূরণ করে যেহেতু খুব একটা নেই, অতএব এগুলোকে অ্যাভয়েড করাই হলো তাকওয়ার দাবি, এই সমস্ত স্কিমে না যাওয়া। আব্দুল সাত্তার আপনি জানতে চেয়েছেন বিয়ের বাড়িতে অনেকজন মহিলারা একসঙ্গে গান বলে নাচ করে, এগুলো করা কি ঠিক? বিয়ের জন্য কিছুটা ছাড় আছে, আনন্দ বিনোদন করা যেতে পারে, তবে ঢোলের এক পাশ খোলা আছে এরকম কিছু বাজানো যেতে পারে এবং ছোটো বাচ্চারা গান গাইতে পারে, গানের কথার মধ্যে খুব বেশি অশ্লীল বা আপত্তিকর কোনো কিছু না থাকলে। তবে বয়স্ক নারীরা বা অ্যাডাল্ট যারা, তারা নাচানাচি করবেন, গাইবেন, সেটি কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত, পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা জায়েজ আছে কিনা। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয় সে যেন ফানজুর ইলাইহা, সে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তুমি বিবাহের প্রস্তাব দিয়েছো তাহলে তাকে দেখে নাও। এই জন্য দেখে নেওয়াটা এটা দোষণীয় বিষয় নয়। আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে ফানজুর ইলাইহা ফাইন্না ফি আইনুল আনসারি শাইআ, কোন এক আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন একজন মুহাজির সাহাবী, তখন তিনি বলেছেন যে তুমি সেই মেয়েকে দেখে নাও, কারণ আনসারি মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা, ঘোলাটে ভাব বা এরকম কিছু একটা আছে, তোমার ভালো লাগে কিনা তুমি দেখে নাও। এই জন্য হাদিস থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা খোলা রাখেন, হাত, পা, মুখাবয়ব, এগুলো একজন পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে পান। ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারেন। সাবিহা জুই আপনি জানতে চেয়েছেন সরকারি ব্যাংকে ও এনজিওতে চাকরি করা নাকি হারাম। না, এনজিওতে চাকরি করা হারাম এ কথাটি সঠিক নয়। এনজিওতে আপনি কোন পদে চাকরি করছেন, কি কাজ করছেন, সেটা হলো মুখ্য বিষয়। আপনার কাজটা যদি কোনো হারাম কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কাজের বিনিময়ে পারিশ্রমিক নিতে পারেন। আপনি এনজিওর কাজ করছেন না কোনো অমুসলিমের কাজ করছেন, এটি দেখার বিষয়। আপনি কি কাজ করে উপার্জন করছেন সেটি হলো মূল বিষয়। রিফাত অ্যাক্টিভিটি এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন যদি আল্লাহ সবাইকে রিজিক দেন
তাহলে মানুষ কেন না খেয়ে মরছে? দেখুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের মিনিং বুঝতে আমরা হয়তো ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে রিজিক দেন, আর এই রিজিকটা ততদিন পর্যন্ত দেন যতদিন পর্যন্ত তার হায়াত আছে। আপনি অবশ্য না খেয়ে মরা বলতে আপনি হয়তো মনে করতে পারেন যে কষ্ট করছে, না খেয়ে থাকছে। আল্লাহ সবার জন্য তো সমান হারে রিজিক বরাদ্দ রাখেন নাই। কাউকে হয়তো রিজিক কম দিচ্ছেন, কাউকে হয়তো রিজিক বেশি দিচ্ছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখছেন, কাউকে আল্লাহ তাআলা দুঃখে রাখছেন, কিন্তু রিজিক সে ভোগ করছে। সে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটাও তো একটা রিজিক আল্লাহর পক্ষ থেকে। সে পৃথিবীতে বেঁচে থাকছে, সেটাও একটা রিজিক। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার উপার্জন কম, সেক্ষেত্রে আল্লাহ তাআলা দায়িত্ব নিলে উপার্জন কম কেন? আল্লাহর দায়িত্ব নেওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোককে তার হায়াত পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখবেন এবং যতটুকু রিজিক তার জন্য বরাদ্দ ততটুকু ভোগ করবেন। যাকে কম দিয়েছেন আল্লাহ তাআলা তাকে অন্য দিক দিয়ে পোষাবেন, যাকে বেশি দিয়েছেন সেটার পিছনে আল্লাহ তাআলা কোনো হিকমা রয়েছে। বিধায় মৌলিকভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই রিজিক দিচ্ছেন। রিজিক এই শব্দটির মিনিং অনেক ব্যাপক, সেটি আল্লাহ তাআলা সবাইকে দিচ্ছেন এবং দিয়ে যান। এরপরে সেলিনা আক্তার জানতে চেয়েছেন, জান্নাতে পুরুষগণ হুর পাবেন কিন্তু নারীগণ কি পাবেন? এই প্রশ্ন উত্তরের জন্য আপনি ডক্টর জাকির নায়েকের একটি লেকচার আছে, চমৎকার লেকচার, সেটা আপনি পড়ে নিতে পারেন। আর এই প্রশ্নটা আপনি লিখে গুগলে যদি সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, ডক্টর আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহর একটি লেখা আছে, অত্যন্ত চমৎকার লেখা, বিশাল বড় আর্টিকেল, সেটা আমি পড়েছি। বিশাল বড় বলতে আপনার পড়তে হয়তো 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এটা আপনার এই প্রশ্নের জন্য অত্যন্ত উপযোগী একটি লেখা আমি পড়েছি। ডক্টর আব্দুস সালাম আজাদির ফেসবুক পেজে গিয়ে আপনি নক করে বা কোনোভাবে এই লেখাটি কালেক্ট করে পড়ে নিতে পারেন। এই সংক্ষিপ্ত ভাষণে আমি আর উত্তর দিতে গেলাম না। রুহুল সুজন আপনি জানতে চেয়েছেন, নাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সার্জারি করা যাবে কি না? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সার্জারিতে যদি ব্যাপক কোনো সৃষ্টিগত পরিবর্তন না হয়, ছোটোখাটো কোনো পরিবর্তন হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। আর যদি কোনো ত্রুটি থাকে, সেটা ত্রুটিটা দূর করার জন্য সার্জারি করেন, প্লাস্টিক সার্জারি বা অন্য কিছু, তাহলে সেটি জায়েজ রয়েছে। আল আমিন আপনি জানতেছেন, আমি মসজিদ কমিটি গঠনের সুন্নাহ পদ্ধতি কি? ভাই আল আমিন, মসজিদ কমিটি গঠনের জন্য কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী 4 গুণ বিশিষ্ট মানুষকে মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যার অর্থ হলো, নিঃসন্দেহে আল্লাহর ঘর আবাদ করবার নৈতিক অধিকার রাখেন ওই সমস্ত ব্যক্তিবর্গ যাদের মধ্যে 1 আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এবং বিশ্বাস আছে প্রচণ্ডভাবে, প্রবলভাবে, দৃঢ়ভাবে, 2 যারা সালাত কায়েম করেন, 3 যারা যাকাত দেন, এবং 4 যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একেবারেই তারা অবিচল থাকেন। এই 4 গুণ বিশিষ্ট মানুষকে মসজিদ কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে এই কোরআনের আয়াত অনুযায়ী। এমডি খালিল মির্জা আপনি জানতে চেয়েছেন, স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। আকিমুল ইসলাম জানতে চেয়েছেন, চাষাবাদের কাজে কাউকে টাকা দিয়ে তার থেকে লাভ নেওয়া যাবে কি না? দয়া করে উত্তর দিবেন। দেখুন, চাষাবাদের কাজে টাকা দিয়ে তার থেকে লাভ নিলে সেটা সুদ হবে। ব্যবসার জন্য টাকা দিয়ে লাভ নিলে যেরকম সুদ হবে, চাষাবাদের জন্য দিয়ে লাভ নিলে একই কথা, সুদ হবে। আপনি লোন দিবেন, লোন পরিশোধ করবেন এবং তাকে সাহায্য করবেন, কিন্তু অতিরিক্ত মুনাফা তার থেকে নিতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে সেটি হারাম হবে। আবু সুফিয়ান আপনি জানতে চেয়েছেন, মৃত্যু ভয় থেকে বাঁচার কোনো আমল যদি বলতেন, ডিপ্রেশন থেকে মুক্তির উপায় কি? ভাই আবু সুফিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছেন এবং প্রত্যেকে যার যার সেই সীমানা পর্যন্ত যাবেই। বিধায় অযাচিত কোনো মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য আমরা সাবধানতা অবলম্বন করব, কিন্তু আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত শেষ করার
আগ পর্যন্ত 1 সেকেন্ড বাকি থাকতেও আমাদের মৃত্যু হবে না। বিধায় নিজেকে সে সমস্ত আয়াতগুলোর প্রতি সেগুলোর বিশ্বাস নিজের মধ্যে বাড়াতে হবে, বদ্ধমূল করতে হবে, সেগুলো বিশেষ করে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আশা করা যায় নিজের মধ্যে মৃত্যু ভয় কমবে। আর ডিপ্রেশন দূর করবার জন্য তাহাজ্জুদে সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলুন, কাঁদুন, দোয়া করুন, আল্লাহর সঙ্গে একান্তে সময় কাটান। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে ডিপ্রেশন কিছুটা হলেও কমবে। এবং কোনো দক্ষ আলেম এবং দিনদার, আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখেন, মুত্তাকি পরহেজগার এরকম নেককার মানুষের সান্নিধ্যে যান, তার সঙ্গে একান্তে কথা বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ডিপ্রেশন দেখবেন অনেকখানি কমে যাবে। এরপরে আদনান সাঈদ আপনি জানতে চেয়েছেন প্রস্রাবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। তবে সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায়। আরিফ আপনি জানতেছেন আসুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণে জাকাতের অর্থ দেওয়া যাবে কি না? ভাই আরিফ, আমরা এবছর শীতবস্ত্র বিতরণে জাকাতের অর্থ নিচ্ছি না। জাকাতের অর্থ আমরা জাকাতের জন্য আলাদা গরিবদের জন্য খাত রয়েছে, সেখানে নিচ্ছি। এরপরে শিম্মি আক্তার জানতেছেন ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? আজকাল অনেকে এটি করছেন, এটি নানা কারণে না জায়েজ। প্রথমত এটি প্রতারণা, দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়, তৃতীয়ত লা তাবদিল আলি খালকিল্লাহ, এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত, তার মাধ্যমে। অতএব এটি না করাই হবে উচিত এবং উত্তম কাজ। ফাতেমা খাতুন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পর সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা? আপনি পড়তে পারেন, এমনিতে আপনার মনে চাইলে ইস্তেগফারের অংশ হিসেবে আপনি পড়লেন, কিন্তু নিয়ম করে আপনি যদি পড়েন এবং সবসময় পড়তে থাকেন, এটাকে যদি আপনি সালাতের আবশ্যক কোনো কাজ মনে করেন, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে না, বরং এটি সকাল সন্ধ্যার একটি আমল। সকাল সন্ধ্যায় অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় আপনি সাইদুল ইস্তেগফার পাঠ করবেন। ফায়েজ আহমেদ জানতেছেন মালদ্বীপ থেকে পায়ের নখে কি মেহেদি দেওয়া যাবে? দিতে পারেন মেহেদি। অনেকে মনে করেন যে যেহেতু দাড়িতে চুলে দেওয়া হয় অতএব পায়ে দেওয়া যাবে না, দেওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু পুরুষরা নয়, মেয়েরা মেহেদি ব্যবহার করবেন। আসাদুল্লাহ বিন আব্দুল ওয়াহাব জানতে চেয়েছেন গান বাজনাকে যদি কেউ জায়েজ মনে করে সে কি মুসলিম থাকবে? ভাই আসাদুল্লাহ, গান বাজনাকে জায়েজ মনে করলে অমুসলিম হয়ে যাবে না, কারণ গান বাজনা হারাম এটা ঠিক, কিন্তু এটা এরকম বিষয় নয় যে কোরআন হাদিস থেকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়ে আপনার এই লেভেলে পৌঁছেছে যে এটাকে অস্বীকারী হারাম। হ্যাঁ, এটাকে অস্বীকারী সন্দেহাতীতভাবে গোমরা, পথভ্রষ্টকারী, এটার অস্বীকারী কাফের, এরকম বলা কঠিন। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে সে পথভ্রষ্ট এবং সে গোমরা, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মতে সূরা লুকমান আয়াত নম্বর 6 এবং আর বিভিন্ন আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত বহু হাদিস এবং আসারের ভিত্তিতে আপনার গান বাদ্যযন্ত্রের ব্যবহারে যে সমস্ত গানগুলো হয়ে থাকে সেগুলো এবং গানের কথার ভিতরে অশ্লীল কিছু থাকে সেগুলো তো বটেই, এইসবগুলোকে হারাম করা হয়েছে ইসলাম শরীয়তে। এই বিষয়ে সন্দেহ করা আর কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গা থেকে এটা যদি কেউ জায়েজ মনে করে তাহলে তিনি অবশ্যই গোমরা, পথভ্রষ্ট, কিন্তু এর ফলে সরাসরি তাকে হারাম বলা কঠিন। তিনি যদি কোরআন আয়াতকে অস্বীকার করেন, হাদিসকে অস্বীকার করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি কাফের হবেন। ফাতেমা খাতুন জানতেছেন ফরজ সালাতের পর, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এমডি হোসাইন আহমেদ জানতে চেয়েছেন ভাইয়ের বউয়ের খারাপ কথার কারণে ননদকে যদি ননদের স্বামী নিষেধ করে ভাইয়ের বউয়ের সাথে কথা না বলতে, ননদ যদি আত্মীয় সম্পর্ক রক্ষার্থে লুকিয়ে কথা বলে, তাহলে কি ননদের গুনাহ হবে না? গুনাহ হবে না। আত্মীয়তা সম্পর্ক রক্ষার্থে গোপনে কথা বললে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তিনি গুনাহগার হবেন না, বরং তিনি ভালো কাজ করছেন। অনেক স্বামীরা জুলুম করেন বা যৌক্তিক অযৌক্তিক নানা কারণে বাবা বা ভাই বোন, অর্থাৎ মেয়ের মা বাবা বা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে, তো এটা জায়েজ নেই। স্বামীর এরকম নির্দেশ মানা জায়েজ নেই, বরং গোপনে গোপনে তাদের সম্পর্ক রক্ষা করবে। তবে হ্যাঁ, ভাবির সাথে সম্পর্ক রক্ষাটা এটা আত্মীয়তার সম্পর্ক বা রক্ত সম্পর্ক রক্ষার মতো বিষয় গুরুত্বপূর্ণ নয়, কারণ ভাবি তিনি তার রক্ত সম্পর্কের আত্মীয় নন। তবে হ্যাঁ, ভাইয়ের স্ত্রী হিসাবে অবশ্যই তার প্রতি সদাচরণ করা উচিত, যদি তার মাধ্যমে তাকে সংশোধন করা যায় সেটা ভালো। আশিকুল ইসলাম জানতে চেয়েছেন বিয়ে কি তাকদিরের আগে থেকেই লেখা থাকে? সব কিছুই তাকদিরের আগে থেকে লেখা থাকে, বিয়েটাও তার মধ্যে ওর মধ্যে পড়ে। ফিরোজ আপনি জানতেছেন বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা, দয়া করে দিবেন। জি, যাবে। অমুসলিমের হাতে রান্না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, ইহুদির বাড়িতে খেয়েছেন, অতএব বেনামাজের হাতে অবশ্যই খাওয়া যেতে পারে। আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয়, কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয়। হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন, রান্না করাও খেতে পারেন, আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না।
এইচ.এম. আফসার উদ্দিন জানতেছেন, শিকারি পাখি জবাই করার পূর্বে মারা গেলে তা খাওয়া না খাওয়ার ব্যাপারে হুকুম কি? উল্লেখ্য যে শিকার করার সময় সর্বদাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শিকারের পাথরটি নিক্ষেপ করা হয়। দয়া করে মাসআলাটি জানে উপকৃত হবেন। জি, এটি নিয়ে ওলামাদের ইখতিলাফ রয়েছে। যদি বিসমিল্লাহ বলে আপনার শিকার জন্য পাঠানো হয় এবং সে মারা যায়, তাহলে সেটি খাওয়া জায়েজ রয়েছে বিশুদ্ধ মত অনুযায়ী। এমডি দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, মসজিদ কমিটিতে মহিলাকে সদস্য রাখা যাবে কি না? মহিলাকে সদস্য যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে তিনি তার দায়িত্ব কীভাবে পালন করবেন? সন্দেহাতীত বিষয় তার জন্য কঠিন হবে এবং পর্দার বিধিবিধানগুলো লঙ্ঘন হবে, যেই কারণে এটি জায়েজ হবে না। একজন নারী মসজিদের জন্য তিনি অনেক কাজ করতে পারেন, পরামর্শক হতে পারেন, তিনি দূর থেকে পর্দার বিধান মেনে তিনি মসজিদকে সেবা অবশ্যই করতে পারবেন, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। সাদিয়া ইসলাম, আপনি জানতেছেন যারা আত্মহত্যা করে তারা তো আল্লাহ তো তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, তাহলে তারা জান্নাতে যাবে না কেন? দেখুন, আল্লাহ তাদের মৃত্যু সেভাবে লিখেছেন, বিষয়টা এইভাবে নয়, বরং আল্লাহ তাআলা তাকে ওই পর্যন্ত হায়াত দিয়েছেন। আর অবশ্যই আল্লাহর নির্দেশ ছাড়া, আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছুই হয় না। তার মৃত্যুটাও আল্লাহর সৃষ্টি। এখন আপনি বলতে পারেন, ওইভাবে আল্লাহ তার মৃত্যু সৃষ্টি করেছেন, তাহলে তার দোষটা কোথায়? তার দোষটা হলো সে আত্মহত্যার জন্য সিদ্ধান্ত নিয়ে আত্মহত্যার আয়োজনটা সম্পন্ন করেছে, এটুকু কাজ সে করেছে। এটুকু করার কারণে তার শাস্তি হবে। তার জন্য মৃত্যু সে হয়েছে এই জন্য শাস্তি নয়। শাস্তিটা হলো যে সে আত্মহত্যার জন্য যা যা দরকার তার সব কিছু সে গ্রহণ করেছে এবং চূড়ান্ত পর্যায় পর্যন্ত সে গেছে। এটাই হলো তার জন্য গুনাহের কারণ, সে কারণে তাকে শাস্তি দেওয়া হবে। এটাই হলো তার অপরাধ। নাজমা খাতুন জানতে চেয়েছেন, খোঁটা দেয়া কী ধরনের পাপ? অত্যন্ত জঘন্য ধরনের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান করার পরে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকা দান এগুলোকে নষ্ট করে দিও না। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ জামিল, আপনি লিখেছেন যে বেয়াদবি মাফ করবেন, এখানেও বেইনসাফি হয়ে যাচ্ছে। যারা আগে প্রশ্ন করে উপর থেকে উত্তরগুলো দিলে ইনসাফ হতো। ভাই মোহাম্মদ জামিল, আমাদের লাইভে 1 ঘন্টায় প্রায় কোনো দিন 23-24 হাজার 25 হাজার প্রশ্ন পর্যন্ত আসে। 1 ঘন্টায় 25 হাজার প্রশ্ন যখন আসে, তাহলে বুঝেন যে প্রতি সেকেন্ডে কী পরিমাণ প্রশ্ন আসে। এখানে আসলে ওই সিরিয়াল একটা একটা করে ধরে ধরে প্রশ্ন দেয়া সম্ভব হয় না, যার কারণে আমরা চেষ্টা করি যে প্রশ্নটা ধরা যায়, যার নসিব ভালো হয় সেটাতে আমরা উত্তর দেই। আবার কেউ আছেন জীবনঘনিষ্ঠ প্রশ্ন করেন, সেগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়। এর বাইরে আসলে কারোর সাথে তো বিশেষ কোনো দোস্তিও নাই, দুশ্মনীও নেই। আমরা চেষ্টা করি আমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য বেশি সংখ্যক। 1 ঘন্টা পার হওয়ার পরেও চেষ্টা করি আমি যে অন্তত সতর্কতা পূর্ণ হয়, সে চেষ্টা আমরা অব্যাহত রাখতে চাই। জাযাকুমুল্লাহ খাইর। মাইনুল আবিদিন চৌধুরী রোমান, আপনি জানতেছেন আমাদের মসজিদে কিছু অংশ কবরের উপর নির্মিত, এখন কি নামাজ পড়া যাবে? মসজিদের ভিতরে কবর রাখা উচিত নয়। যদি থাকে তাহলে সে কবরকে উত্তোলন করে কবরস্থানে অন্যত্র স্থানান্তর করা উচিত। মোহাম্মদ হামিদ খান জানতে চেয়েছেন, বলেছেন যে মাঠে আপনি যেভাবে ব্যাখ্যা দেন, মাঠে ময়দানে যারা বয়ান দেন তারা এগুলো মানেন না। দেখুন, আমরা তো দলিলকে অনুসরণ করব, কোনো ব্যক্তিকে নয়। আমরা কোরআন হাদিসের আলোকে দলিল দিয়ে, যুক্তি এবং প্রমাণ দিয়ে আমরা কথা বলছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমেই আল্লাহ আমাদেরকে সত্যের পথ পাওয়ার তৌফিক দিবেন। আমরা কোনো ব্যক্তি নয়, দলিল অনুসরণ করবো, সেটা মাঠে বলুক আর স্টুডিওতে বলুক। কে কোথায় বলছে এটা মুখ্য নয়, কি বলছে সেটা হলো মুখ্য, সেটা আমরা দেখে আমরা অনুসরণ করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর কে মানছে কি মানছে না সেটিও মুখ্য কোনো বিষয় নয়, কারণ সব কথা সবাই মানবে এমনটি জরুরি নয়। আমরা সত্যকে অনুসরণ করতে হবে, এরকম বিষয়। আর প্রশ্ন উত্তর পাচ্ছেন না, এ নিয়ে আপনাদের যে দুঃখবোধ আছে, আপনাদের সুসংবাদ জানিয়ে রাখি যে আমাদের স্বপ্ন আছে, সাধ্য আমাদের সবটুকু নেই, কিন্তু আল্লাহ তাআলা আশা করি আমাদেরকে সুযোগ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের অনেক স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করেছেন, এটাও পূরণ করবেন। আমাদের স্বপ্ন হলো আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। একঝাঁক তরুণ আলেমকে আমরা তৈরি করব, প্রশিক্ষণ দিয়ে তারা বিদগ্ধ হবেন এলেমের দিক থেকে, কোরআন হাদিসের জ্ঞানে তারা আলহামদুলিল্লাহ সমৃদ্ধ থাকবেন। এই সমস্ত আলেমদের মাধ্যমে আপনাদের সকল প্রশ্ন উত্তর রিপ্লাই দেওয়া, অথবা একটা কল সেন্টার খুলে 24 ঘন্টা আপনাদের ফোন কলের মাধ্যমে প্রশ্ন উত্তর দেওয়া, এরকম আরও নানা রকমের আয়োজন। বিশেষ করে ইসলামিক প্রশ্ন উত্তর নামে একটা পেজ আমরা ইতিমধ্যে ক্রিয়েট করেছি, একটা চ্যানেল ইউটিউবে ক্রিয়েট করেছি, যদি এটার কার্যক্রম এখন আমরা চালাইনি। ইনশাআল্লাহ সিরাত কম্পিটিশন কাজটা শেষ হলে আমরা সেটা নিয়ে কাজ শুরু করব। সেখানে আমাদের যে প্রশ্নগুলো আমরা দিলাম এগুলোর টেক্সট ভার্সন সেখানে ইনশাআল্লাহ পোস্ট হবে, এবং আপনাদের প্রশ্নগুলো সেখানে আপনারা করবেন, সেখানে টেক্সট আকারে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। নানাভাবে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর বলেন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন কল্যাণের পথে, ভালোর পথে আরও বেশি অগ্রসর হতে পারি। আজ নির্দিষ্ট সময় অনেক আগেই পার হয়ে গেছে, যার কারণে
আর বিলম্ব না করে আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবারও আগামী জুমাবারে ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নোত্তর নিয়ে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আগামী সপ্তাহে আমরা স্টুডিও থেকে লাইভে থাকছি না, লাইভে থাকবো ইনশাআল্লাহ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং একই সময়ে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে সে দোয়া করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।